হাই, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। কেন স্নান করেছি সেটা তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে হচ্ছে শিবরাত্রি, এই জন্য সকাল সকাল উঠে স্নান করে এই যে আমি এখানে রেডি হচ্ছিলাম। আর আমি আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছি, তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো। তো তারপরে আমি হয়ে গেছি এখানে পুরোপুরি রেডি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু পরে আমরা সবাই মিলে যাব জল ঢালতে মন্দিরে। তো এখানে সবাই এক এক করে চলে এসেছে আর আমরা বেরিয়ে গেছি, এই যে আমি দেখতেই পাচ্ছি। সকাল থেকে উঠে আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে সব কিছু গোছাতে টাইম লেগে গেছে। আর এখানে হচ্ছে আমাদের লোলো, আমরা যাচ্ছি আর ও যাবে না আমাদের সাথে, এটা তো হতেই পারে না। আর এখানে লোলো বলছিল যে তোরা কেন খালি পায়ে যাচ্ছিস, আমিও খালি পায়ে যাবো। আনছি না, চল জুতো পরে চল, ওখানে গিয়ে খুলে নিবি। আর এখানে সব এরা হচ্ছে আমার বোন হয়, তো এরাও যাচ্ছিল আর সঙ্গে আমার মা। মনে আছে তো তোর? ইয়েস, চলো। তো তোমরা প্রথমেই শুনলেন যে আমরা 12 শিব মন্দিরে এসেছিলাম। এখানে 12টা শিব আছে। তো আমি প্রতি বছরই এখানে যাই আর আমার সাথে লোলোও আসে প্রতি বছর। তোমরা ভিডিওতে শুনতে পেলে এইদিকে মন্দিরটা, ও রাস্তাটাও চিনে গেছে। তারপর প্রতি বছর ও আমার সাথে জল ঢালে, তো এবছর ও জল ঢেলেছিল আর নমস্কার করছে, দেখো কি সুন্দরভাবে ও। তারপরে এখানে সব ঠাকুরকে ও ফুল দিয়ে দিয়েছে, নমস্কারও করছিল আর এত কিউট লাগছিল ওকে দেখতে। এখানে শুধু 12টা শিব নয়, এখানে মা কালীরও মূর্তি রয়েছে, এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে এবং মা দুর্গারও মূর্তি রয়েছে। তো আমরা সেখানেই গিয়ে পুজো ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম আর এখানে লোলোই দিচ্ছিল, ও খুব মজা পাচ্ছিল এগুলো করতে। তো তাই জন্য ওকে দিয়েই করাচ্ছিলাম আর নমস্কার করছে, দেখো কত সুন্দরভাবে। তো তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করো সেটা কমেন্ট সেকশানে জানিও। তো আমি প্রতি বছরই করি, তো এই বছরও করেছি সেরকমই। আমি তো দিনের একটু দুপুর দুপুর যাই জল ঢালতে, অনেকে সন্ধ্যেবেলা যায়, অনেকে রাতের দিকেও করে, বাট আমি দুপুরবেলায় যাই জল ঢালতে প্রতি বছর। তো এই বছরও সেরকমই গেছিলাম আর এই বছর শিবরাত্রিটা খুব ভালোভাবে পড়েছিল, মানে সারা দিনটা ছিল, খুব ভালোভাবে দিতে পেরেছি পুজোটা, আর সেরকম একটা কষ্টও হয়নি। তো আর এখানে আমার সাথে যাতে লোলোও নমস্কার করে নিল। আর এই হচ্ছে সেই মা দুর্গার মূর্তি, তোমাদের বললাম এখানে রয়েছে মা দুর্গা মা কালীর মূর্তি রয়েছে। তারপরে এখান থেকে পুজো শেষ করে আমরা অনেক ফটো তুলে চলে আসি বাড়ি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।